হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল চলছে, সবার ঘরে কম বেশি পিঠা তৈরি হচ্ছে। আজকে আমি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মোগশালা পিঠা তৈরি করেছিলাম সহজ রেসিপিতে, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকে জাল করে নেওয়া 2 কাপ লিকুইড মিল্ক দিয়েছি, আধা কাপ খেজুরের গুড়, আধা কাপ নারকেল কোড়া, টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়েছি। মিডিয়াম হিটে নেড়ে চেড়ে দুধের সাথে গুড়টা মিশিয়ে নেব। গুড়টা মেশানো হয়ে গেলে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে চালের গুঁড়াটা দুধের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে দেখবেন দুধটা কিন্তু শুকিয়ে যাবে। যদি কোনো দলা পাকিয়ে থাকে তাহলে সেটাও নেড়েচেড়ে ভেঙে দেব। এখন আমি চুলার হিটটা লোতে নিয়ে যাব আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আটাটা সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আটাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আটাটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একটা প্লেটে আটাটা এখন তুলে নেব। সামান্য ঠান্ডা করে হাত দিয়ে খুব সুন্দর করে মথে নেব। আটাটা একেবারে ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু স্মুথ ডো পাবেন না আর পিঠাগুলোর শেপও সুন্দর আসবে না। কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মথে নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে ডোটা কিন্তু স্মুথ হতে শুরু করবে। ডোটা আমার স্মুথ হয়ে গেছে। এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে যদি লেচি কেটে নেন তাহলে প্রতিটা পিঠা এক সমান হবে আর পিঠাগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এই মোগশালা পিঠা বিভিন্নভাবেই তৈরি করে নেওয়া যায়, তবে আমি এইভাবেই তৈরি করি। খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই পিঠাগুলো। এখন 2 হাত দিয়ে লেচিগুলো আমি বলের শেপ করে নেব। সবগুলো বলের শেপ করে নেওয়া হয়ে গেছে। এখন চোখের পলকে আমি পিঠাগুলো তৈরি করে নেব। এভাবে যদি আগে থেকে বলের শেপ করে নেন তাহলে পিঠাগুলো চটজলদি তৈরি করে নেওয়া যাবে। এই পিঠা তৈরি করা কোনো ব্যাপার না, অনেক বেশি সহজ পিঠাগুলো তৈরি করে নেওয়া। যে কেউ তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই শীতে একদিন হলেও এই রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন বন্ধুরা, অনেক বেশি ভালো লাগবে আপনাদের। পিঠাগুলো এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল দেব পর্যাপ্ত পরিমাণে। তারপরে খুব সুন্দর করে তেলটা গরম করে পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। এই পিঠা সাধারণত তেলটা খুব সুন্দর করে গরম করে পিঠাগুলো তেলে দিতে হয়, তা না হলে কিন্তু পিঠাটা খুলে যাবে আর তেলগুলো নষ্ট হয়ে যাবে। মিডিয়াম হিটে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে নেড়ে চেড়ে। সুন্দর একটা কালার চলে আসলে পিঠাগুলো উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার এসেছে পিঠাগুলো। একইভাবে দ্বিতীয় বেচটাও আমি ভেজে নেব। পিঠাগুলো দেওয়ার পরে সাথে সাথে নাড়বেন না, কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
পিঠাগুলো আমি টিস্যুর উপরে রাখছি যাতে অতিরিক্ত তেলটা সোক করে নিতে পারে। এই পিঠাগুলো উপরে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা অনেক বেশি সফট হয় আর খেতে দুর্দান্ত লাগে। এই শীতে ধোয়া ওঠা গরম চায়ের সাথে এই পিঠা থাকলে বন্ধুরা পরিবারের প্রত্যেকেই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। সুতরাং অবশ্যই ট্রাই করেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।